মাত্র 5.5 লক্ষ জনসংখ্যার ছোট্ট একটি দেশ কেপ ভার্দে, যাদের ফুটবল ইতিহাস বলতে তেমন কিছুই নেই, অথচ তারা কাঁপিয়ে দিচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চকে। চলমান 2026 ফিফা বিশ্বকাপে ঠিক অবিশ্বাস্য গল্পই লিখছে আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে। গ্রুপ এইচে বিশ্বকাপের অন্যতম দাবিদার স্পেনকে 0-0 গোলে রুখে দেওয়া, শক্তিশালী উরুগুয়ের সাথে 2-2 গোলে ড্র করা, আর সৌদি আরবের সাথে ড্র করে অপরাজিত থেকে বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখা। এই দলটির পারফরম্যান্সে মুগ্ধ পুরো ফুটবল বিশ্ব। বড় বড় ফুটবল কিংবদন্তিরা এই কেপ ভার্দের লড়াকু মানসিকতার ব্যাপক প্রশংসা করছেন। কিন্তু ফুটবল বিশ্বকে চমকে দেওয়া এই রহস্যময় দেশটি আসলে কেমন? আজকের ভিডিওতে আমরা ফুটবল মাঠ ছেড়ে জানবো এই কেপ ভার্দের দেশটির ভৌগোলিক অবস্থান, ইতিহাস, জীবনযাত্রা এবং এমন কিছু অবাক করা তথ্য যা আপনি আগে কখনোই শোনেননি। কেপ ভার্দে দেশটির সকল খুঁটিনাটি বিষয় জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কেপ ভার্দে, যাকে অফিসিয়ালি বলা হয় রিপাবলিক অফ কেপ ভার্দে, এটি মূলত একক কোনো ভূখণ্ড নয়, বরং 10টি বড় এবং বেশ কয়েকটি ছোট ছোট আগ্নেয়গিরির দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র। এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত আকর্ষণীয়। আফ্রিকার মূল ভূখণ্ডের পশ্চিম উপকূল থেকে প্রায় 570 কিলোমিটার পশ্চিমে আটলান্টিক মহাসাগরের বুকে এই দেশটির অবস্থান। যেহেতু এটি চারদিকে বিশাল সমুদ্র দ্বারা বেষ্টিত একটি দ্বীপরাষ্ট্র, তাই এর সাথে সরাসরি কোনো দেশের স্থল সীমানা বা বর্ডার নেই। তবে সাগরের মাঝে এর সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ হলো আফ্রিকার সেনেগাল, মৌরিতানিয়া এবং গাম্বিয়া। কেপ ভার্দের চারপাশ জুড়ে রয়েছে নীল আটলান্টিক মহাসাগরের সীমাহীন জলরাশি। দ্বীপের সমষ্টি হলেও আয়তনের দিক থেকে কেপ ভার্দে কিন্তু খুব একটা বড় নয়। দেশটির মোট আয়তন মাত্র 4033 বর্গ কিলোমিটার। 2026 সালের পরিসংখ্যান অনুযায়ী এই পুরো দেশের মোট জনসংখ্যা মাত্র 5,30,000 বা 5.5 লক্ষের কাছাকাছি। জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের 175তম দেশ। এবার ভাবুন, আমাদের দেশের যে কোনো একটি ছোট শহরের সমান মানুষ থাকে এই পুরো দেশটিতে, আর এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 131 জন মানুষ বসবাস করেন। তবে মজার ব্যাপার হলো, এই দেশের মূল ভূখণ্ডে যত মানুষ থাকে তার চেয়ে ঢের বেশি কেপ ভার্দিয়ান নাগরিক প্রবাসী হিসেবে ইউরোপ এবং আমেরিকায় বসবাস করেন। কেপ ভার্দের আবহাওয়া অত্যন্ত চমৎকার এবং একে বলা হয় চিরন্তন বসন্তের দেশ। এখানকার জলবায়ু মূলত শুষ্ক ক্রান্তীয় বা ট্রপিক্যাল আর্দ্র প্রকৃতির। সারা বছরই এখানকার তাপমাত্রা 21 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, যার কারণে তীব্র শীত বা অসহ্য গরম কোনোটাই এখানে নেই। আমাদের দেশের মতো 6টি ঋতু এখানে নেই, এখানে ঋতু মাত্র 2টি। একটি হলো শুষ্ক ঋতু, যা ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত স্থায়ী হয়। অন্যটি হলো বর্ষা ঋতু, যা আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত থাকে। এই দেশের প্রধান ঋতু হলো শুষ্ক ঋতু, যে সময় চমৎকার রোদ আর সমুদ্রের ঠান্ডা বাতাস চারপাশকে মনোরম করে রাখে। কেপ ভার্দের ভাষা বেশ বৈচিত্র্যময়। দেশটির অফিসিয়াল বা দাপ্তরিক ভাষা হলো পর্তুগিজ। দেশের শিক্ষা, প্রশাসন এবং গণমাধ্যমে পর্তুগিজ ভাষা ব্যবহার করা হয়। তবে কেপ ভার্দের মানুষের মায়ের ভাষা বা প্রতিদিনের যোগাযোগের ভাষার মাধ্যম হলো কেপ ভার্দিয়ান ক্রেওল। এটি মূলত পর্তুগিজ এবং আফ্রিকান ভাষার মিশ্রণে তৈরি একটি অন্যতম প্রাচীন ভাষা। কেপ ভার্দের রাজধানী এবং সবচেয়ে বড় শহরের নাম হলো প্রাইয়া। এটি দেশটির বৃহত্তম দ্বীপ সান্তিয়াগোতে অবস্থিত। প্রাইয়া শহরটি শুধু কেপ ভার্দের রাজনৈতিক কেন্দ্রই নয়, এটি দেশটির অর্থনৈতিক এবং বাণিজ্যিক প্রাণকেন্দ্রও বটে। রাজধানী প্রাইয়ার মোট আয়তন 102 কিলোমিটার এবং পুরো দেশের প্রায় 30% বেশি মানুষ এই শহরেই বসবাস করেন। এই শহরটি তার সুন্দর ঔপনিবেশিক আমলের দালানকোঠা এবং প্রাণবন্ত বাজারের জন্য পরিচিত। কেপ ভার্দের অফিসিয়াল মুদ্রার নাম হলো কেপ ভার্দিয়ান এসকুডো, যার সংক্ষিপ্ত রূপ হলো CVE। টাকার মানের কথা বলতে গেলে 2026 সালের বর্তমান আন্তর্জাতিক বাজার অনুযায়ী এক আমেরিকান ডলারের বিপরীতে প্রায় 94 কেপ ভার্দিয়ান এসকুডো পাওয়া যায়। আর আমাদের বাংলাদেশি টাকার সাথে তুলনা করলে কেপ ভার্দের এক এসকুডো বাংলাদেশের প্রায় 1 টাকা 27 পয়সার সমান। অর্থাৎ তাদের টাকার মান আমাদের বাংলাদেশি টাকার চেয়েও কিছুটা শক্তিশালী। অর্থনৈতিক দিক থেকে কেপ ভার্দে আফ্রিকান দেশগুলোর মধ্যে বেশ স্থিতিশীল। কেপ ভার্দের মোট জিডিপি বা তাদের জাতীয় অর্থনীতি প্রায় 2.8 বিলিয়ন ডলার। বর্তমানে এই দেশের মানুষের বার্ষিক নামমাত্র মাথাপিছু আয় প্রায় 5,420 মার্কিন ডলার। বিশ্বব্যাংকের মতে তারা এখন একটি উচ্চ মধ্যম আয়ের দেশ। এই দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হলো সেবা খাত এবং পর্যটন শিল্প। দেশের মোট জিডিপির প্রায় 75% আসে এই পর্যটন এবং কমার্শিয়াল সার্ভিস থেকে। কেপ ভার্দের একটি বড় সমস্যা হলো তাদের জমির স্বল্পতা এবং পানির অভাব। মাত্র 10 থেকে 11% জমি চাষাবাদের যোগ্য।
এখানে কলা, ভুট্টা, মটরশুঁটি, মিষ্টি আলু এবং আখের চাষ হয়। তবে সাগরে ঘেরা দেশ হয় এখানে প্রধান সম্পদ হলো মাছ, বিশেষ করে টুনা মাছ শিকার এবং প্রক্রিয়াজাতকরণ তাদের অন্যতম বড় শিল্প। খনিজ সম্পদের দিক থেকে কেপ ভার্দে অত্যন্ত দরিদ্র। এখানে কোনো সোনা, হীরা বা তেলের খনি নেই। তাদের একমাত্র উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো লবণ বা সল্ট, যা একসময় প্রচুর পরিমাণে রপ্তানি হতো। সমুদ্রের কোল ঘেঁষে গড়ে ওঠা এই দেশের মানুষের প্রধান খাবার হলো সামুদ্রিক মাছ এবং ভুট্টো। তবে কেপ ভার্দের জাতীয় খাবার বা সিগনেচার ডিশের নাম হলো কাচুপা। এটি মূলত ভুট্টা, বিভিন্ন রকম মটরশুঁটি, কাসাবা এবং মিষ্টি আলুর একটি ধীরগতির স্টু বা তরকারি। এর সাথে কখনো মাছ, আবার কখনো পর্তুগিজ সসেজ বা মাংস মেশানো হয়। কাচুপা ছাড়া কেপ ভার্দিয়ানদের একদিনও চলে না এবং এটি তাদের সংস্কৃতির একটি বড় অংশ। ধর্মীয় দিক থেকে কেপ ভার্দের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় এবং আধ্যাত্মিক। দেশটির প্রধান ধর্ম হলো খ্রিস্ট ধর্ম। এখানকার প্রায় ৭৭ থেকে ৮০% মানুষ রোমান ক্যাথলিক খ্রিস্টান, বাকি 10% মানুষ প্রোটেস্ট্যান্ট এবং অন্যান্য খ্রিস্টান মতবাদে বিশ্বাসী। এছাড়া প্রায় 2% মানুষ মুসলিম এবং কিছু লোক কোনো ধর্মেই বিশ্বাস করে না। খ্রিস্টান প্রধান দেশ হওয়ায় তাদের প্রধান উৎসব হলো ক্রিসমাস বা বড়দিন, যা তারা নাচ গানের মাধ্যমে উদযাপন করে। প্রাকৃতিক সৌন্দর্যের এক স্বর্গরাজ্য হলো কেপ ভার্দে। একপাশে বিশাল পাহাড়ি পর্বত, অন্য পাশে মাইলের পর মাইল বিস্তৃত সাদা বালুর সমুদ্র সৈকত এই দেশকে অনন্য করে তুলেছে। এখানকার সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট হলো সাল এবং বোয়া ভিস্তা দ্বীপ। এই দুটি দ্বীপের সমুদ্র সৈকতের পানি এত স্বচ্ছ যে উপর থেকে সাগরের তলদেশ পর্যন্ত দেখা যায়। এছাড়া ফোগো দ্বীপের সক্রিয় আগ্নেয়গিরির কালো পাহাড় দেখতে প্রতি বছর হাজার হাজার অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ এখানে ছুটে আসেন। কেপ ভার্দের প্রধান এবং সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। প্রতিটি দ্বীপের অলিতে গলিতে সৈকতে শিশুদের ফুটবল খেলতে দেখা যায়। জাতীয় ফুটবল দলকে তারা ভালোবেসে ডাকে ব্লু শার্কস বা নীল হাঙর। কেপ ভার্দেতে কোনো রাজতন্ত্র নেই, এটি একটি সম্পূর্ণ গণতান্ত্রিক দেশ। আরো সুনির্দিষ্টভাবে বললে এটি একটি অর্ধ রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র। দেশটির রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, যিনি জনগণের ভোটে নির্বাচিত হন। তবে দেশের সরকার হলেন প্রধানমন্ত্রী, যিনি মূলত মন্ত্রিসভা এবং শাসন কাজের মূল দায়িত্ব পালন করেন। আফ্রিকান দেশগুলোর মধ্যে কেপ ভার্দে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অবাধ গণতন্ত্রের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত। যেহেতু কেপ ভার্দে একটি ছোট এবং অত্যন্ত শান্তিপ্রিয় দেশ, তাই কেপ ভার্দের বিশাল কোনো সেনাবাহিনী নেই। দেশটির সামরিক বাহিনীকে বলা হয় কেপ ভার্দিয়ান আর্মড ফোর্সেস। এদের মোট সদস্য সংখ্যা মাত্র 1000 জনের কাছাকাছি। এই সামরিক বাহিনীর মূল কাজ হলো দেশের জলসীমা পাহারা দেওয়া, চোরাচালান রোধ করা এবং প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সহায়তা করা। ছোট দেশ হলেও এখানকার মানুষ কিন্তু বেশ সুখী এবং সন্তুষ্ট জীবন পার করে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী আফ্রিকার অন্যতম সুখী দেশগুলোর একটি কেপ ভার্দে। এখানকার মানুষের গড় আয়ু আফ্রিকান দেশগুলোর গড় আয়ুর চেয়ে অনেক বেশি। বিশ্ব ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী কেপ ভার্দের মানুষের গড় আয়ু প্রায় 76.2 বছর। স্বাস্থ্যসেবার উন্নত মান এবং শান্ত পরিবেশই এর মূল কারণ। কেপ ভার্দের পাসপোর্টের মান আফ্রিকান দেশগুলোর মধ্যে মাঝারি সারির। তবে পর্যটকদের জন্য এই দেশে ভিসা নীতি খুব চমৎকার। বিশ্বের বেশিরভাগ দেশের নাগরিকরাই কেপ ভার্দেতে পৌঁছানোর পর ভিসা অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নেমে ভিসা পেয়ে যান। আর পর্যটনের কথা বললে এই দেশের প্রধান আয়ই আসে পর্যটকদের থেকে। 2025-26 সালের হিসাব অনুযায়ী প্রতি বছর আনুমানিক 8 থেকে 9 লক্ষের বেশি আন্তর্জাতিক পর্যটক এই দেশে ঘুরতে আসেন, যা তাদের মোট জনসংখ্যার চেয়েও অনেক বেশি। কেপ ভার্দের জন্মের ইতিহাস বেশ বেদনাদায়ক। 1456 সালে পর্তুগিজ নাবিকরা যখন এই দ্বীপে প্রথম পা রাখেন, তখন এটি ছিল সম্পূর্ণ জনমানবহীন। পরবর্তীতে পর্তুগিজরা আফ্রিকার মূল ভূখণ্ড থেকে এখানে বন্দীদের এনে দাস ব্যবসার জন্য বিশাল একটি কেন্দ্র গড়ে তোলে। শত শত বছর ধরে এই দ্বীপটি দাস প্রথার নির্মম সাক্ষী ছিল। অবশেষে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং আন্দোলনের পর 1975 সালে 5 জুলাই পর্তুগালের হাত থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে কেপ ভার্দে। সব সুন্দর দেশেরই কিছু না কিছু অন্ধকার দিক থাকে, কেপ ভার্দেরও তার ব্যতিক্রম নয়। প্রথমত, দেশটির সবচেয়ে বড় সমস্যা হলো খরা এবং পানির তীব্র অভাব। বৃষ্টির পরিমাণ এত কম যে তাদের প্রায় সব খাবার এবং বিশুদ্ধ পানি বিদেশ থেকে আমদানি করতে হয়। দ্বিতীয়ত, এখানকার যুব সমাজের মধ্যে বেকারত্বের হার অনেক বেশি, যার কারণে অনেক তরুণ দেশ ছেড়ে ইউরোপে চলে যান। এছাড়া দ্বীপরাষ্ট্র হওয়ায় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতের খরচ অনেক বেশি, যা স্থানীয় সাধারণ মানুষের জন্য একটি বড় অর্থনৈতিক চাপ। সব সীমাবদ্ধতা, খরা আর ছোট আয়তনকে বুড়ো আঙুল দেখিয়ে কেপ ভার্দে আজ বিশ্বমঞ্চে নিজের নাম খোদাই করে নিয়েছে। ফুটবল মাঠের সেই 11 জন লড়াকু সৈনিক আসলে পুরো 5.5 লাখ মানুষের অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। কেপ ভার্দের এই বিশাল গল্প আমাদের শেখায় যে আকার বা জনসংখ্যা কখনো স্বপ্নের চেয়ে বড় হতে পারে না। কেপ ভার্দে দেশটির কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন
এবং পরবর্তীতে এভাবে বিভিন্ন দেশের বিস্তারিত নিয়ে ভিডিও দেখতে চাইলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।